শীত মানে পিঠা। এই শীতকালে আমরা নানান রকমের পিঠা করে বানিয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মেরা পিঠা বানিয়ে। তো এই মেরা পিঠাটা একদম কম সময় আর কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইহদিনা কিচেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এই পিঠাটা কিভাবে বানালাম সেটা একবার আমরা দেখে আসি। এই পিঠাটা বানানোর জন্য গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো পানিটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। তারপর দিয়ে দেব আমি এখানে আখের গুড়। আখের গুড়টা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে পানির সাথে মিশিয়ে দেব। আপনারা চাইলে আখের গুড়টা নাও দিতে পারেন। তো এভাবে মিশিয়ে মিশিয়ে আমি পানিটাকে আমি গরম করে নেব ভালো করে। এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি মিশিয়ে দেব। এখানে দিয়ে দেব চালের গুঁড়া। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়াটা দিয়ে দিবেন। আমি তো আমার পরিমাণ মতো দিয়ে দিছি। এখন দিয়ে দেব এখানে আমি কুড়ানো নারকেল। তো আবারও আমি একসাথে সবগুলি মিশিয়ে দেব। এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে তলায় লেগে যাবে। তো এখন আমি এই ডোটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। আবারও ছোট্ট একটা প্যানে আমি তিল ভেজে নেব। তিলটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এই পিঠাতে আজকে এই তিলটা ব্যবহার করব। তিলটা দেওয়ার পর আমি পুরটা বানিয়ে নেব। এরপর আমি নারকেল দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, এর সাথে তিলটা দিয়ে দিলাম, আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একসাথে সবগুলি মিশিয়ে এটাকে একটা পুর বানিয়ে নেব। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। তো আমার পুরটা দেখেন 50% হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো আমি পিঠাটা এখানে বানিয়ে নিব। পিঠাটা কিভাবে বানালাম সেটা আপনাদেরকে আমি দেখাবো। এভাবে গোল গোল করে এর মাছ বরাবর আমি পুরটা ভরে দিব। দিয়ে এর মুখটা আমি এভাবে বন্ধ করে দিব। বন্ধ করে আবার এই হাতের সাহায্যে এভাবে গোল গোল করে। তো এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। দেখেন, আপনারা অন্য ডিজাইনও বানিয়ে নিতে পারেন। তো আমি আজকে পিঠাগুলি দুইটা ডিজাইনের বানিয়ে দেখাবো আপনাদেরকে। গোল পিঠাটা আমি দুটা বানাবো, আবারও আমি ব্ল্যাক ডিজাইন দুইটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো পুরটা এভাবে ভরে আবার মুখটা এভাবে বন্ধ করে দিবেন। দিয়ে এভাবে গোল গোল করে একটা বোর্ডের মধ্যে এভাবে গোল গোল করে নেবেন, তাহলে ডিজাইনটা হয়ে যাবে। এই পিঠাটা আমি এভাবে বানিয়ে নিব। সিঙ্গারার ডিজাইন করে নেব আমি। আপনারা চাইলে ব্ল্যাক ডিজাইনও করতে পারেন। এই মেরা পিঠাটা বহুত ধরনের বানানো যায়, বহুত ডিজাইন করে বানানো যায় এটা। তো দেখেন আমার সিঙ্গারার ডিজাইন আমি বানিয়ে নিয়েছি। তো আবারও আর একটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনাদের সহজ হওয়ার জন্য। তো এইভাবে গোল গোল করে এর মাছ বরাবর আমি পুরটা আবারও ভরিয়ে দেব। মুখটা বন্ধ করে আবারও আমি এইভাবে গোল করে নেব। গোল করার পর আমি হাতের সাহায্যে এইভাবে ডিজাইন করে নেব। তো আবারও আমার এই পিঠাটাও হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলি ভাপে দিয়ে দিব। তো এখানে একটা পাত্র নিয়েছি আমি সিদ্ধ করার জন্য। এখানে আমি এটা দিয়ে দিব পিঠাগুলি।
এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পিঠাগুলি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো আমার পিঠাগুলি একদম রেডি হয়ে গিয়েছে। দেখেন কত নরম তুলতুলে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা। এবার আমি এই পিঠাগুলি নামিয়ে নিব। তো দেখেন এর কালারটাও কত সুন্দর হয়েছে। আপনারা একদম কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন, একদম ঝামেলা ছাড়া। শীতকালে এই পিঠাটা খেতে অনেকটাই সবাই পছন্দ করে। তো দেখেন পিঠাগুলি আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো এর ভিতরের পুরটা কেমন হয়েছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।